ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামীকাল শনিবার ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় শর্তিলা একাদশী। এই শর্তিলা একাদশীর দিন অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার এবং এই কাজগুলি অবশ্যই করুন। সারা বছর নীরোগ থাকবেন। ভগবান শ্রীহরি তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শর্তিলা একাদশী। হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। এই একাদশী ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের নামে সমর্পিত করা হয়। প্রত্যেক মাসে দুটি করে একাদশী পালন করা হয়। একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লপক্ষের। এবছর অর্থাৎ 2025 সালের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শর্তিলা একাদশী নামে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শর্তিলা একাদশী কবে পড়েছে, একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রত পালনের সঠিক সময়সূচি এবং ব্রত মাহাত্ম্য কথা। এছাড়াও আজকের ভিডিওতে জানব একাদশী ব্রত পালন করবেন এবং যারা করবেন না প্রত্যেকেই একটি খাবার অবশ্যই গ্রহণ করবেন, তাহলে সারা বছর নীরোগ থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, শর্তিলা একাদশীতে তিলের 6 প্রকার প্রয়োগ করা হয়, তাই এই একাদশীকে শর্তিলা একাদশীও বলা হয়ে থাকে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালের এই শর্তিলা একাদশীটির সবথেকে বেশি গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, কারণ এই একাদশীটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের মহাকুম্ভের বিশেষ অমৃত সংযোগে পালিত হচ্ছে। তাই এই শর্তিলা একাদশীটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে এই বছরে। শর্তিলা একাদশী পড়েছে আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার দিন। একাদশী তিথি শুরু হচ্ছে 24শে জানুয়ারি 2025 শুক্রবার রাত্রি 7টা 25 থেকে এবং শেষ হচ্ছে 25শে জানুয়ারি শনিবার রাত্রি 8টা 31 শর্তিলা একাদশীর পারণ সময় রয়েছে 26শে জানুয়ারি রবিবার সকাল 6টা 25 থেকে সকাল 9টা 58 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের পারণ সম্পূর্ণ করে নিতে হবে। যারা একাদশী ব্রতটি পালন করছেন তারা এই সময়ের মধ্যে ব্রতটি সম্পূর্ণ করে নেবেন, অর্থাৎ ব্রত ভাঙতে হবে। আমরা সকলেই জানি একাদশী ব্রত পালন করলে তার পরের দিন পারণ অবশ্যই করতে হয় এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পারণ সম্পূর্ণ করা না যায় তাহলে একাদশী ব্রতটির কোনো মাহাত্ম্যই থাকে না এবং সম্পূর্ণ পূর্ণফল লাভ করা যায় না। শর্তিলা একাদশীর দিন মহাকুম্ভে স্নান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং যদি কারো পক্ষে মহাকুম্ভে স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়ির আশেপাশে যে কোনো নদীতেই আপনারা স্নান করতে পারেন। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে এবং তার মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান করবেন। এবং আপনি যদি মহাকুম্ভের বিশেষ স্নানের পুণ্যফল লাভ করতে চান তাহলে আপনি মনে মনে মহাকুম্ভের সাধু সন্তোষীদের স্নানের দর্শন করুন এবং মনে মনে কল্পনা করুন যে আপনি সেই মহাকুম্ভেই সাধু সন্ন্যাসীদের মতোই ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভেই স্নান করছেন। বন্ধুরা,
মানুষের মনের মধ্যেই মানুষের সমস্ত জগৎ। মনের জগতেই কল্পনা করে আপনিও একাদশীর পুণ্য দিনে মহাকুম্ভে স্নানটি বাড়িতেই করতে পারেন। এইভাবেই আপনি একাদশীর দিনে মহাকুম্ভের যে স্নান মেলা চলছে সেই মহাকুম্ভের স্নানের পুণ্যফল অর্জন করতে পারেন। বন্ধুরা, শর্তিলা একাদশীর রয়েছে 6টি তিলের প্রয়োগ। তিল শরীরে ধারণ করা, তিল দিয়ে স্নান করা, তিল দিয়ে ভগবানের অর্চনা করা, এছাড়া তিল কাউকে দান করা অত্যন্ত শুভ এবং পুণ্যফল প্রদান করে এই একাদশীর দিন। তিলের ভোজন করা অর্থাৎ তিল গ্রহণ করা, তিল দ্বারা পিতৃপুরুষদের তর্পণ করা, এই কারণে এই একাদশী শর্তিলা একাদশী নামেই অভিহিত। শর্তিলা একাদশীর দিন স্নানের জলে তিল মিশিয়ে স্নান করা উচিত। এতে সমস্ত প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় এবং মহাপুণ্যফল লাভ করা যায়। এছাড়া এই দিনে তিলের ভোগ ভগবানকে অর্পণ করা উচিত, অর্থাৎ তিল দিয়ে বানানো যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় ভোগ আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যদি অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই পুণ্যফল লাভ করতে পারবেন। এই দিনে তিলের প্রয়োগ অত্যন্ত জরুরি। বিশেষ করে যদি এই দিনে আপনারা যে কোনো প্রকার তিল যদি ভগবানকে অর্পণ করেন তাহলে আপনার সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এই ব্রতের সম্পূর্ণ পুণ্যফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি কোনো কারণবশত শর্তিলা একাদশী ব্রতটি পালন করতে পারছেন না, যেমন ধরুন আপনি অসুস্থ বা অন্য কোনো কারণে একাদশী ব্রতটি পালন করতে পারছেন না, তাহলে যদি আজকে এই তিল আপনারা প্রয়োগ করেন, যেমন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করা এবং ভগবান শ্রীহরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণকে তিল অর্পণ করা, তিলের যে কোনো প্রকার ভোগ নিবেদন করা, যেমন তিলের নাড়ু বা তিলের কোনো মিষ্টান্ন আপনি রান্না করে যদি ভগবান শ্রীহরি বিষ্ণুকে আপনি নিবেদন করেন, তাহলে ব্রত পালন না করেও আপনি ব্রতের সমান পুণ্যফল লাভ করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে এই দিনে কোনো প্রকার পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করা যাবে না। আর যদি আপনি ব্রতটি পালন করতে চান তাহলে বন্ধুরা আপনারা কোনো প্রকার শস্য জাতীয় দানা গ্রহণ করবেন না, যেমন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল ডাল গম আটা ছাতু ময়দা বিভিন্ন প্রকার শস্য দানা কিন্তু গ্রহণ করা যাবে না এবং ভাত এইসবও গ্রহণ করা যাবে না। শুধুমাত্র ফলমূল শাকসবজি এবং দুধ ইত্যাদি জাতীয় খাবার আপনারা গ্রহণ করে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। আবার অনেকে নির্জলা উপবাস পালন করেন, তা অতি উত্তম এবং যদি আপনাদের সম্ভব না হয় তাহলে আপনারা নানা রকম ফলমূল এবং শাকসবজি দুধ এবং দুগ্ধ জাতীয় জিনিস গ্রহণ করে আপনারা এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। এই মতো অবস্থায় আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে অবশ্যই এই দিনে স্নানে আপনি কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পুজো অর্চনাটি করে নেবেন। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুকে হলুদ বস্ত্র নিবেদন করবেন, হলুদ ফুল নিবেদন করবেন এবং নানা প্রকার ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই একটি ঘৃত প্রদীপ অর্থাৎ ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং নানা প্রকার ফল মিষ্টি ও ভোগ নিবেদন করে আপনারা ভগবানের পুজোটি সম্পূর্ণ করে নিতে পারেন। বন্ধুরা, এই দিনে অবশ্যই আপনি তিলের ভোগ অর্পণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে, তাহলে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ পুণ্যফল লাভ করতে পারবেন। এবং অবশ্যই আপনি যদি এই দিনে একটি বার ব্রতকথা শ্রবণ করেন তা অত্যন্ত ভালো হয়। শর্তিলা একাদশীর দিন শর্তিলা একাদশী ব্রতকথা শ্রবণ করা অত্যন্তই জরুরি। তো বন্ধুরা, এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন আর এই ব্রতে আপনি অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন, অর্থাৎ তিল ভোগ দিয়ে আপনারা তিল প্রসাদ আপনারা গ্রহণ করবেন। একাদশীর দিন তিল গ্রহণ করা যায়, এতে কোনো অসুবিধা নেই। তাই আপনারা এই একাদশী ব্রতটি পালন করে
সন্ধ্যাকালে পুজো অর্চনা দিয়ে আপনারা তিলের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং শর্তিলা একাদশীর সম্পূর্ণ ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন। শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।